বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব স্থায়ী নয়, স্থায়ী শুধু স্বার্থ। আজ যে হাত কাঁধে, কাল সেই হাতই পেছনে ছুরি মারতে পারে। প্রশ্ন একটাই, এবার সেই ছুরির লক্ষ্যকে। একটি পুরনো বাংলা প্রবাদ আছে, কুকুরের লেজ ৮০ বছর সোজা চোঙ্গার ভেতরে রাখলেও তা কখনো সোজা হয় না, বাঁকা বাঁকাই থেকে যায়। এই কথাটি শুনতে হয়তো তিক্ত, কিন্তু আজকের বৈশ্বিক রাজনীতিতে এটি ভয়ঙ্কর রকম বাস্তব। বিশ্লেষকদের মতে রাশিয়ার কূটনৈতিক ইতিহাসেও এই প্রবণতার উদাহরণ কম নয়। সংকটের মুহূর্তে মিত্রতার চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বারবার দেখা গিয়েছে। আজকের ভিডিওতে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ইরান ইউক্রেন ও গাজার ভবিষ্যৎ নিয়ে সবকিছু বিশ্লেষণ করব, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মাত্র 2 দিন আগের কথা, মস্কোতে সম্পূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কূটনৈতিক প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে। মধ্যপ্রাচ্য ইস্যুতে যাকে ইসরায়েলি স্বার্থের সবচেয়ে প্রভাবশালী লবিস্টদের একজন হিসেবেই দেখা হয়। এই বৈঠকটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিগত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার একাধিক তেল ট্যাঙ্কার জব্দ করার পর রাশিয়াই এই জরুরি বৈঠকের উদ্যোগ নেয়। আলোচনার টেবিল ঘিরে ছিল গ্রিনল্যান্ড, গাজা উপত্যকা, ইউক্রেন যুদ্ধ এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয় ইরান। ইতিহাস আমাদের শিখিয়েছে, যখন বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে একই টেবিলে বসে তখন মাঝখান থেকে কেউ না কেউ বলি হয়। এই বৈঠকের পরপরই যে পরিবর্তনটি সবচেয়ে চোখে পড়েছে তা হলো ভ্লাদিমির পুতিনের কথার সুর। মাত্র কয়েকদিন পূর্বেই গ্রিনল্যান্ড ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, গ্রিনল্যান্ড দখলের চেষ্টা আন্তর্জাতিক শাসন ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্রের নতুন ধরনের গুন্ডামি। কিন্তু বৈঠকের পর দৃশ্যপট বদলে যায়। হঠাৎ করেই পুতিন বলেন, গ্রিনল্যান্ড কার হাতে থাকবে তা যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়, তারাই এটা নির্ধারণ করবে, রাশিয়ার এতে কোনো আপত্তি নেই। শুধু তাই নয়, তিনি আরও বলেন, গ্রিনল্যান্ডের কৌশলগত মূল্য $1 বিলিয়ন বেশি হতে পারে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো প্রস্তাব যা তিনি 2019 সালে করেছিলেন, গ্রিনল্যান্ডকে $1 বিলিয়ন কেনার পরিকল্পনা। কিন্তু সবচেয়ে বিস্ফোরক অংশটি এখানেই শেষ নয়। পুতিন ইঙ্গিত দেন, যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে তাহলে রাশিয়া প্রথম দেশগুলোর একটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে পারে। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য রাষ্ট্রের খোলাখুলি অবস্থান, যা সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষে। এখানেই প্রশ্ন ওঠে, যে রাশিয়া বলছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই লড়ছে, সেই রাশিয়া কিভাবে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বিস্তারে সহযোগিতা করতে পারে? সামরিক বিশ্লেষকদের মতে এই অবস্থান রাশিয়ার শক্তির নয়, বরং কৌশলগত দুর্বলতার প্রকাশ। কারণ একই সময়ে আমরা দেখছি রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার একটির পর একটি জব্দ হচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউরোপের একাধিক দেশ এই জাহাজগুলো আটকাচ্ছে। রাশিয়ার কাছে বিশাল নৌবহর রয়েছে, চাইলেই তারা সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারত, কিন্তু তারা তা করছে না। কেন? বিশেষজ্ঞদের মতে রাশিয়া এখন আর একাধিক ফ্রন্টে চাপ নেওয়ার অবস্থায় নেই। এখানেই আসে আরো গভীর সংকেত। গাজা উপত্যকাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বিকল্প বৈশ্বিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা চলছে, যাকে অনেকেই দেখছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ধরনের বিকল্প হিসেবে। এই কাঠামোয় ভেটো পাওয়ার শর্ত $1 বিলিয়ন অনুদান। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, এই বোর্ডের আজীবন প্রেসিডেন্ট তিনি নিজেই, নিয়ম বদলানোর ক্ষমতাও থাকবে একমাত্র তারই হাতে। প্রত্যেকটা দেশ যে $1 বিলিয়ন অনুদান দিবে, এই অর্থ গাজার পুনর্গঠনে ব্যয় হবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই। চীন ও ইউরোপের একাধিক দেশ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে এটি আন্তর্জাতিক আইনের মৌলিক ধারণার পরিপন্থী। কিন্তু এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ তথ্য। কূটনৈতিক সূত্র অনুযায়ী রাশিয়া এই বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের জব্দ করা রাশিয়ার অর্থ থেকে $1 বিলিয়ন অনুদান দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। যদি এটি বাস্তবে ঘটে তাহলে এটি হবে রাশিয়ার ইতিহাসের
সবচেয়ে বড় কৌশলগত আত্মসমর্পণগুলোর একটি। আর এর মাধ্যমে রাশিয়াও প্রকাশ করছে তারা আর পরাশক্তি নয়, তারা এখন পরাশক্তি আমেরিকার হাতের পুতুলে পরিণত হচ্ছে। এরপরে আসে ইরান প্রসঙ্গ। ইরানি কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া ধীরে ধীরে ইরানকে দেওয়া লজিস্টিক ও সামরিক সহায়তা সীমিত করেছে। কিছু ক্ষেত্রে সাপ্লাই চেইন, কাঁচামাল পরিবহন এবং অস্ত্র সহযোগিতা পুনর্বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ যে শিডিউলের ভিত্তিতে এই সমস্ত অস্ত্র সাপ্লাই ও কাঁচামাল ইরানে পৌঁছানোর কথা ছিল তা অলরেডি রাশিয়া বাতিল করেছে। বিশ্লেষকদের ধারণা, এর বিনিময়ে রাশিয়া চাইছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্মানজনক এক্সিট। এখানেই ইরানের উদ্বেগ সবচেয়ে গভীর, কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে কেন্দ্র করে চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সহযোগী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। যদি সরাসরি হামলা হয় তাহলে রাশিয়া কি করবে? ইরানি সূত্রগুলোর আশঙ্কা, রাশিয়া হয়তো প্রকাশ্য বিরোধিতা করবে না, বরং নিরপেক্ষতার আড়ালে চুপ করে বসে থাকবে। এটাই সবচেয়ে বিপজ্জনক সংকেত, কারণ ইতিহাসে বারবার দেখা গিয়েছে যখন বড় শক্তিগুলো চুপ থাকে তখন ছোট দেশগুলোই রক্ত দেয়। চীন এই পুরো পরিস্থিতি ভালোভাবে নেয়নি। বেইজিং স্পষ্ট করে বলেছে এই ধরনের বিকল্প নিরাপত্তা কাঠামো বিশ্ব ব্যবস্থাকে আরো অস্থিতিশীল করবে। চীনের দৃষ্টিতে রাশিয়ার এই অবস্থান ভবিষ্যতে পারস্পরিক বিশ্বাসের উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। আজকের বিশ্ব তাই এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে, যেখানে পুরনো মিত্রতা ভাঙছে, নতুন সমঝোতা জন্ম নিচ্ছে, আর নৈতিকতার জায়গা দখল করছে নগ্ন স্বার্থ। প্রশ্ন হলো, এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় রাশিয়া আসলে কতটুকু সুপার পাওয়ার? আর ইরান, সে কি পরবর্তী বলি? এই প্রশ্নগুলোর উত্তর আজ নেই, কিন্তু ইতিহাস বলে যখন বড় শক্তিরা দরজা বন্ধ করে কথা বলে তখন ছোটদের ভবিষ্যৎ সেই দরজার বাইরেই লেখা হয়। বন্ধুরা, আপনারা কি মনে করছেন, রাশিয়া কি সত্যি ইরানকে একা ছেড়ে দিচ্ছে, নাকি এটা বড় কোনো গোপন সমঝোতার অংশ? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই আমাদের লিখবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন, কারণ সত্য ছড়ালেই চাপ তৈরি হয়। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।